আসসালামু আলাইকুম। বিলকিস কিচেন ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বুন্দিয়া বানানোর বিভিন্ন টিপস অ্যান্ড টিপ আপনাদের মাঝে শেয়ার করব। আর দেখাবো এই বুন্দিয়াটা খুব সহজভাবে বানিয়ে। যারা কখনো বুন্দিয়া তৈরি করেননি তারা একবার হলেও এই বুন্দিয়া বানানো ট্রাই করতে পারেন। সারা মাসে বুন্দিয়াটা মিষ্টি প্রিয় মানুষ পছন্দ করে থাকে, তবে রোজার মাসে স্পেশালি সবার ঘরেই এই বুন্দিয়া বানানো হয় বা খাওয়া হয়। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন পুরো রেসিপিটি দেখে নিন। বুন্দিয়া বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সার বল নিয়ে নিয়েছি। মিক্সার বলের ভিতরে 1 কাপ বেসন দিয়ে দিয়েছি। 1 কাপ বেসনের জন্য 1.25 কাপ পানি লাগবে। 1.25 কাপ পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিই। পানিটা একবারে দেওয়া যাবে না, পানিটা অল্প অল্প করে ব্যাটার তৈরি করে নিতে হবে। এভাবে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তাড়াহুড়ো করে তৈরি করা যাবে না, ব্যাটারটা এভাবে আস্তে ধীরে ভালো করে তৈরি করে নিতে হবে। আর অল্প অল্প করে পানি দিতে হবে, আর ভালো করে মিক্স করতে হবে। ব্যাটারটাই মেন, ব্যাটারটা যদি ভালো না হয় বুন্দিয়াটা ভালো হবে না। এই জন্য ব্যাটারটা আস্তে ধীরে সময় করে এভাবে মিক্স করতে হবে। এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, এটা মাঝামাঝিতে হবে। বুন্দিয়ার ব্যাটারটা এই যেভাবে ফোঁটা ফোঁটা পড়লে তখনই বুঝতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটার থেকে কিছু ব্যাটার আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে অল্প পরিমাণ ফুড কালার দিয়ে দেব। ফুড কালার দিয়ে ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে নেব। এভাবে নাড়াচাড়া করে ভালো করে ব্যাটারের সাথে ফুড কালারটা মিক্সড করে নেব। এতে বুন্দিয়া দই কালারের হবে, দেখতে খুব সুন্দর লাগবে। করা হয়ে গেছে, এখন আমি চুলায় চলে আসব। চুলায় পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। বুন্দিয়া বানাতে হলে তেলটা কিন্তু অনেক গরম হতে হবে, তা না হলে বুন্দিয়া হবে না। আর বুন্দিয়া নিচেতে পড়লে চাপটা চাপটা হয়ে যাবে। আর তেল যখনই গরম হয়ে যাবে তখন বুন্দিয়াটা দিলে টপ টপ করে ফুলে উঠবে, বুন্দিয়াটা গোল গোল হয়ে যাবে। এজন্য তেলটা ভালো করে গরম করতে হবে। এই যে আমি দিয়ে দেখছি তেল গরম এখনো হয়নি। তেল গরম হয়ে গেলে বুন্দিয়া দেওয়ার সাথে সাথে উপরে ভেসে উঠবে। এই যে এখন তেল গরম হয়ে গেছে, দেওয়ার সাথে সাথে উপরে উঠে ভেসে উঠেছে, তার মানে তেল এখন গরম হয়ে গেছে। এখন বুন্দিয়া বানানোর জন্য তেল পারফেক্টভাবে গরম হয়ে গেছে। এখন আমি বুন্দিয়া বানানোর জন্য এই যে একটা হাতার সাহায্যে বুন্দিয়াটা বানাবো। হাতাটা এমন উঁচু রাখতে হবে, হাতাটা বেশি নিচু করা যাবে না। হাতাটা উঁচু রেখে এই যে এর উপরে ব্যাটারটা দিয়ে এভাবে ধরে রাখতে হবে, নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করলে বুন্দিয়াটা লম্বা হয়ে যেতে পারে, কিংবা একটার গায়ে একটা লেগে যেতে পারে। এই জন্য একই জায়গায় ধরে রাখতে হবে। এরপর বুন্দিয়াটা 2-3 মিনিট ভেজে নিতে হবে। এই যে এভাবে নেড়ে নেড়ে এভাবে ভেজে নিতে হবে। এই যে ভাজা হয়ে গেছে, আমি এখন উঠাই নেব। বুন্দিয়াটা বেশি কালার করা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। এই জন্য এভাবেই উঠাই ফেলতে হবে। আর যখন আমি চিনির শিরার ভিতরে বুন্দিয়াটা দেব তখন ঠিক হয়ে যাবে, কালার চলে আসবে। এই জন্য এভাবেই উঠাই ফেলতে হবে। আপনাদের বোঝার সাথে আমি আবারও ভেজে দেখাচ্ছি। এখন আমি ফুড কালার দেওয়া যে ব্যাটারটা, এই ব্যাটারটা ভেজে দেখাচ্ছি। কিন্তু যতবারই বুন্দিয়াটা বানাবেন ততবারই হাত আটা পরিষ্কার করে নিতে হবে, মুছে কিংবা ধুয়ে যেভাবেই হোক আপনি পরিষ্কার করে নিতে হবে। এই যে কালার ব্যাটারটা এখন দিয়ে বুন্দিয়াটা ভেজে নেব। এই যে নাড়াচাড়া করে 2-1 মিনিট ভেজে নিতে হবে। এই যে এই কালার বুন্দিয়াটাও ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। একইভাবে সব বুন্দিয়াগুলো ভেজে নেব। এই যে দেখেন সব বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে। এখন চিনি শিরার জন্য আমি যে কাপে ময়দা নিয়েছিলাম সেই কাপের 1 কাপ চিনি দিয়ে দেব। যে কাপে চিনি নিয়েছি ওই কাপে আধা কাপ পানি দিয়ে দেব।
চুলোয় দিয়ে এভাবে জ্বালাতে থাকবো বলক আসা পর্যন্ত। এখন বলক এসে গেছে, এখন 1 চামচ ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দিলে এই শিরাটা যেহেতু ঘন হবে সেহেতু দলা বেঁধে যেতে পারে, এই জন্য 1 চামচ ভিনেগার দিয়ে দেব। আপনারা চাইলে লেবুর রসও দিয়ে দিতে পারেন। লেবুর রস কিংবা ভিনেগার দিলে কি হবে, চিনির শিরাটা আর দলা বাঁধবে না। এখন বলক এসে গেছে, এখন আমি বুন্দিয়াগুলো দিয়ে দেব। দিয়ে এভাবে শিরার সাথে আগে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে চুলোটা লো আছে দিয়ে 5 মিনিট কুক করতে থাকবো। মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। 5 মিনিট পর এই যে দেখেন বুন্দিয়াগুলো হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা এভাবে রেখে দেবো। 1 ঘন্টা পর দেখেন বুন্দিয়াগুলো কত ঝরঝরে হয়েছে, কত সুন্দর হয়েছে। এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। এই যে দেখেন কত সুন্দর ঝরঝরে ফুলে ফুলে ট্যাপা হয়েছে। দেখতে মনে হচ্ছে কতটা রসালো আবার ঝরঝরে। এই যে দেখেন ভিতরেও কতটা রসালো, রস টপ টপ করছে, দেখছেন? এই যে দেখেন দেখতে মনে হচ্ছে ঝরঝরে, কিন্তু ভিতরেও এরকম রসে ভরা। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।